যে জিনিসগুলো হয়তোবা আমরা অফিসিয়ালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছে দিতে পারবো না, আমার মনে হয় এই অফিসিয়াল ওপিনিয়নের জন্য ফেরদৌস ভাই একদম পারফেক্ট একজন মানুষ। একটা সময় ছিল যখন পোস্টার আর মাইকিং এর পুরোটা জুড়েই ছিলেন ছবি অঙ্গনের সেলিব্রিটি বা তারকারা। ধীরে ধীরে সেই জায়গাটা দখলে নেন রাজনৈতিক নেতারা। যদিও নিজেদের জনপ্রিয়তা বাড়াতে সেই ছবি তারকাদেরই কাজে লাগিয়েছেন রাজনীতিবিদরা। আবার বিভিন্ন সময়ে নিজেরাই রাজনীতির মাঠে নেমে গেছেন সিনেমা, সঙ্গীত কিংবা অন্য ক্ষেত্রের অনেক তারকা। অতীতে সংসদ নির্বাচনগুলোতেও ছিল তাদের আনাগোনা। ভোটের মাঠ থেকে সংসদের ভেতরেও জায়গা করে নিয়েছেন কেউ কেউ। তবে 2026-এর নির্বাচনে এসে পুরো বদলে গেছে সেই অবস্থা। কারণ এবার ভোটের লড়াইয়ে নামতে দলের আনুকূল্য পাননি সবিজের কোনো তারকা। একটু পেছন ফেরা যাক। পতিত আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে রাজনীতিতে তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ক্রিকেটার থেকে চলচ্চিত্রের নায়ক, সঙ্গীত শিল্পী অনেককেই দেখা গেছে নির্বাচনের মাঠে। কেউ মনোনয়ন পেয়ে দলীয় প্রতীকে, কেউ বা না পেয়ে লড়েছেন স্বতন্ত্র হয়ে। আবার প্রার্থী না হলেও দলীয় প্রচারণায় সরব ছিলেন নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের অনেকে। 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দৃশ্যপট বদলে গেছে। আওয়ামী লীগের হয়ে রাজনীতির মাঠে দাপট দেখানো সবিজ তারকারা বিদেশে পালিয়ে গেছেন, কেউ বা দেশেই আছেন একেবারে নীরব হয়ে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মনোনয়নপত্র জমা ও বাছাই শেষে চূড়ান্ত প্রার্থিতার প্রক্রিয়া চলছে নির্বাচন কমিশনে। কিন্তু এবার প্রার্থী তালিকায় নেই সবিজ তারকাদের কেউ। অনেকেই আলোচনায় থাকলেও তারকাদের কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। 2018 সালের নির্বাচনে নীলফামারী 4 আসন থেকে দলটির মনোনয়ন পেয়েছিলেন বেবি নাজনীন, আর সিরাজগঞ্জ 1 আসন থেকে পেয়েছিলেন কনক চাপা। এবার বাদ পড়েছেন দুজনই। পাশাপাশি শোনা গিয়েছিল আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্সি, হেলাল খান, শিবা শানুর নামও, কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন তালিকায় রাখা হয়নি কাউকেই। এবারের নির্বাচনী হাওয়া যেন স্পষ্ট বার্তা দিচ্ছে, সবিজে জনপ্রিয়তা আর ভোটের মাঠ ভিন্ন জিনিস। দলের কৌশল, ভোটের রাজনীতি, ভোট ব্যাংক, মাঠের সংগঠন আর রাজনৈতিক অভিজ্ঞতাই মূল বিবেচনা চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে। স্পোর্টস কিংবা সবিজ, বড় তারকা হলেই বাড়তি সুবিধা, এমন ধারণা যেন এবার বদলে গেছে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।